স্টাডি মেড সিম্পলের পক্ষ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এলাম এইসি ইংলিশ। তোমাদের পোয়েট্রি সেকশনে 3টি পোয়েট্রি আছে, ব্রেক ব্রেক ব্রেক, আফটার ওয়াট, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। আমি 3টি কবিতাই আজকে পরপর দিতে থাকবো, তার বাংলা মানে, ব্যাখ্যা এবং 50টি করে এমসিকিউ। চলো আমরা কম্পিউটার স্ক্রিনে সরাসরি চলে যাই প্রত্যেকটি ব্যাখ্যা, প্রশ্ন উত্তর এবং এমসিকিউ এর আনসার জানার জন্য। চলে এলাম আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছ আমি ব্রেক 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 কবিতাটা দিয়েছি, অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা। প্রত্যেকটি অক্ষর এবং প্রত্যেকটি লাইনের মানে বলবো এবং তার ব্যাখ্যা বলবো। তার আগে তোমাদের জানতে হবে কবি হঠাৎ এরকম একটা দুঃখজনক কবিতা কেন লিখলেন। এই কবিতার পিছনে একটি কাহিনী আছে, সেটি হলো কবির প্রিয় বন্ধু আর্থার হেনরি হ্যালাম। সে মাত্র 22 বছর বয়সে হঠাৎ তিনি মারা যান 1833 সালে। হ্যালাম শুধু কবির বন্ধুই ছিলেন না, তিনি ছিলেন তার বোনের বাগদত্তা। এই মৃত্যু টেনশনকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছিল। কবির মনে হয়েছিল তার জীবনের একটি অংশ হারিয়ে গেছে। চলো এবার আমরা লাইন বাই লাইন মানে এবং তার ব্যাখ্যা বলছি। ব্রেক 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 অর্থাৎ আছড়ে পড়ো আছড়ে পড়ো আছড়ে পড়ো, অন দাই কোল্ড গ্রে স্টোনস ও সি, হে সমুদ্র তোমার এই শীতল ধূসর পাথরের ওপর। অ্যান্ড আই উড দ্যাট মাই টাং কুড আটার, আর আমার জীব যদি বলতে পারে বা ব্যক্ত করতে পারতো দ্য থট দ্যাট অ্যারাইজ ইন মি, সেই ভাবনাগুলো যা আমার মনে জেগে উঠছে। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন সমুদ্রের ঢেউয়ের নিরন্তর আজড়ে পড়াকে তিনি দেখছেন। সমুদ্রের পাথরগুলো শীতল এবং ধূসর, যা কবির হৃদয়ের শূন্যতা ও প্রাণীনতাকে নির্দেশ করছে। সমুদ্র তার শব্দ করতে পারছে, কিন্তু কবি এতটাই শোকাচ্ছন্ন যে তিনি তার মনের গভীর কষ্টগুলো ভাষায় প্রকাশ করতে পারছেন না। এখানে কবির নীরবতা আর সমুদ্রের শব্দের এক বৈপরীত্য তৈরি হয়েছে। এরপরে বেলায় দেখতে পাচ্ছি, ও ওয়েল ফর দ্য ফিশার্সম্যান বয়, ও জেলের ছেলেটির জন্য কতই না ভালো, দ্যাট হি শাউটস উইথ হিজ সিস্টার অ্যাট প্লে, যে সে তার বোনের সাথে খেলতে খেলতে চিৎকার করছে। ও ওয়েল ফর দ্য সেলার ল্যাড, ও নাবিক কৃষকটির জন্য কতই না ভালো, দ্যাট হি সিংস ইন হিজ বোট অন দ্য বে, যে সে উপসাগরে তার নৌকায় বসে গান গাইছে। কবি এখানে বলতে চাইছেন জেলের ছেলেটি জীবনের আনন্দে মাতোয়ারা, তার কোনো শোক নেই। জেলের ছেলে বা নাবিক এরা সবাই জীবনের স্বাভাবিক ছন্দে আছে। কবির বাইরের জগৎটি আনন্দময়, যা কবির ভেতরের দুঃখকে আরো বাড়িয়ে দিচ্ছে। দেখবে যখন আমাদের দুঃখের সময় বাইরে কোনো আনন্দের পরিবেশ দেখি, তখন যেন আমাদের দুঃখটা আরো বেড়ে যায়। কবিরও সেই একই অভিব্যক্তি। এর পরের বেলায় আমরা দেখতে পাচ্ছি, and the stately ships go on, আবার দেখছেন কবি ওই রাজকীয় জাহাজগুলো এগিয়ে চলেছে। to their haven under the hill, পাহাড়ের নিচে তাদের নিরাপদ আশ্রয়ের অর্থাৎ বন্দরের দিকে। বাট ও ফর দ্য টাচ অফ এ ভ্যানিশ হ্যান্ড, কিন্তু হায় সেই হারিয়ে যাওয়া হাতের একটু স্পর্শের জন্য, and the sound of a voice that is still, এবং সেই কণ্ঠস্বরের জন্য জাহাজ নিস্তব্ধ। অর্থাৎ কবি বলতে চাইছেন জাহাজগুলো একটা গন্তব্যে যাচ্ছে, অর্থাৎ তাদের জীবনের গতি সচল। এটি কবিতার সব থেকে আবেগঘন লাইন। কিন্তু কবিতার বন্ধু আর্থার হ্যালাম তার হাতের স্পর্শ এবং গলার স্বর খুব মিস করছেন। জগৎ সচল থাকলেও কবির প্রিয় মানুষটি চিরতরে স্তব্ধ হয়ে গেছেন। এবং শেষ পাড়ায়, ব্রেক 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 অ্যাট দ্য ফুট অফ দাই ক্র্যাকস ও সি, আজরে পড়ো আজরে পড়ো আজরে পড়ো তোমার ওই পাহাড়ের পাদদেশে হে সমুদ্র। বাট দ্য টেন্ডার গ্রেস অফ এ ডে দ্যাট ইজ ডেড উইল নেভার কাম ব্যাক টু মি, অর্থাৎ চলে যাওয়া দিনগুলোর সেই স্নিগ্ধ মাধুর্য আমার কাছ থেকে আর কোনোদিন ফিরে আসবে না। অর্থাৎ কবি মেনে নিচ্ছেন যে মৃত্যু হচ্ছে ধ্রুব সত্য, মৃত্যু সকলের হবেই। অতীত যে আনন্দ বা স্মৃতি নিয়ে চলে গেছে তা সমুদ্রের ঢেউয়ের মতো আর ফিরে আসবে না।
অর্থাৎ সম্পূর্ণ কবিতাটি পড়ে আমরা যে মূল সুরটা পেলাম সেটা হলো মানুষ মারা যায়, মানুষের পৃথিবী ওলটপালট হয়ে যায়, কিন্তু প্রকৃতি তার নিজের নিয়মেই চলতে থাকে। সমুদ্রের ঢেউ আগের মতোই পাথরে আছড়ে পড়ছে, জেলের ছেলে বা নাবিক কিশোর আগের মতোই আনন্দ করছে, জাহাজগুলো তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছে। প্রকৃতির এই উদাসীনতা কবির দুঃখকে আরো বাড়িয়ে দিয়েছে। কবির মনে হচ্ছে আমার পৃথিবী থেমে গেছে, কিন্তু সমুদ্র যেন কখনো আগের মতো শব্দই করে যাচ্ছে। এরপর আমি তোমাদের ইম্পর্টেন্ট 50টি এমসিকিউ দিয়েছি, সেটা আমি স্ক্রোল করছি, দেখতে পাচ্ছ। এগুলোর আনসার গুলো হচ্ছে যেগুলো বোল্ড ওয়ার্ডে করা আছে সেগুলো হচ্ছে তার আনসার। এবং আমি জানি তোমাদের অনেকেরই টিচার নেই বা তোমাদের পড়বার অনেক প্রতিকূল পরিবেশ, তাই আমি তোমাদের সুবিধার্থে এগুলির বাংলা মানেও দিয়ে দিয়েছি। আর আমি যে স্ক্রোল করছি এগুলো স্ক্রিনশট করতে তোমাদের অসুবিধা হবে, তাই চিন্তা নেই। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে তোমরা আমাকে জানাবে, তাহলেই আমি তোমাদেরকে ফ্রি পিডিএফটা দিয়ে দেব, কোনো চিন্তা নেই। এই দেখো প্রত্যেকটি প্রশ্ন আমি বাংলা মানেও দিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে সেগুলো লেখা। ভালো করে পড়বে, তাহলে খুব ভালো নাম্বার পাবে। আর এই যে ফ্রি পিডিএফ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি 9883286714। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে, আর প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাদের তোমার মতো যাদের মানে টিচার নেই বা যাদের পড়বার সেরকম সুযোগ পাচ্ছে না, তাদের খুবই উপকার হবে এই আশা রেখে, এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই আশা রেখে আমি আমার এই ভিডিও শেষ করলাম।